বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। যে নিজের ভয়কে পরাজিত করতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু পরাজিত করতে পারে। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে অদৃশ্য অথচ সবচেয়ে নিয়ন্ত্রণকারী শক্তি হল ভয়। এই ভয় চোখে দেখা যায় না, কিন্তু অনুভূত হয় হৃদয়ের গভীরে। ভয় মানুষের পদক্ষেপ থামিয়ে দেয়, সামনের পথকে অন্ধকার করে দেয়, সাহসকে দুর্বল করে দেয়, আর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলে। অথচ আশ্চর্যের বিষয়, মানুষের প্রতিটি বড় অর্জনের পেছনেই থাকে ভয়কে পরাজিত করার গল্প। বিজয়ী মানুষ হঠাৎ করে বিজয়ী হয়ে ওঠে না। তারা ভয়ের চোখে চোখ রেখে বলতে পারে, না, তুমি আমার ভবিষ্যৎ থামাতে পারবে না। এ কারণেই বলা হয়, যে নিজের ভয়কে পরাজিত করতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু পরাজিত করতে পারে। ভয় মানুষের সবচেয়ে বড় কারাগার। ভয় মানুষের স্বাধীনতাকে কেটে দেয়। আমরা অনেকে নিজের জীবনে অসংখ্য সুযোগ পেয়েও এগোতে পারি না, শুধু একটি কারণে, ভয়। যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি সিদ্ধান্ত ভুল হয়, যদি লোকজন কি ভাববে, যদি আর্থিক ক্ষতি হয়। এই যদি শব্দটি মানুষের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। মজার ব্যাপার হলো, জীবনের শেষ সময় মানুষ যা নিয়ে সবচেয়ে বেশি আফসোস করে তা ব্যর্থতার স্মৃতি নয়, বরং যা চেষ্টা করেনি সেই সুযোগ হারানোর কষ্ট। অর্থাৎ মানুষের সবচেয়ে বড় অনুশোচনা হয় ভয়ের কাছে হার মানার কারণে। ভয় আসলে শত্রু নয়, পরীক্ষা। আমরা মনে করি ভয় হলো বাধা, কিন্তু সত্য হলো ভয়ই মানুষকে বলে দেয় কোথায় আমাদের প্রকৃত বিকাশের জায়গা। যে কাজ করতে গিয়ে ভয় লাগে, বুঝতে হবে সেটাই আমাদের সবচেয়ে প্রয়োজনীয় পরিবর্তন। যে সিদ্ধান্ত নিতে সাহস লাগে, সেটাই আমাদের বড় হয়ে ওঠার দরজা। যে স্বপ্নলক্ষ্যে এগোতে ভয় লাগে, সেটাই হয়তো আমাদের জন্মের উদ্দেশ্য। ভয় যদি শত্রু হতো, তবে মানুষ কখনো উঁচু পাহাড়ে উঠত না, কখনো সমুদ্র পার হতো না, কখনো বিশাল আবিষ্কার করত না। ভয় আসলে সংকেত, এই পথে গেলে তুমি বদলে যাবে। যারা ভয় জয় করেছে তারা ইতিহাস তৈরি করেছে। এক নজর ইতিহাসে তাকালেই দেখা যায় সকল মহান মানুষই ভয় পেয়েছিল। তারা ভয়হীন ছিল না, বরং তারা ভয়কে পরাজিত করেছে। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু ভয় তাকে থামাতে পারেনি। যদি ভয় তাকে নিয়ন্ত্রণ করত, আজ পৃথিবীতে অন্ধকার ছাড়া আর কিছু থাকত না। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাগারে থেকেও ভয়কে জয় করেছেন। তিনি বলেছিলেন, আমি সাহসী নই, আমি শুধু ভয়ের উপর জয় পেতে শিখেছি। হেলেন কেলার চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, তারপরও নিজের ভয় এবং সীমাবদ্ধতাকে হারিয়ে বিশ্বখ্যাত লেখক হয়ে ওঠেন। তাদের শক্তি কি ছিল? একটাই, ভয়কে পরাজিত করা। ভয় আপনাকে থামিয়ে দেয়, কিন্তু সাহস আপনাকে উড়তে শেখায়। মানুষ যখন ভয়ের কাছে নত হয়, তখন সে নিজের ক্ষমতাকে ছোট করে দেখে, কিন্তু যখন সে সাহস দেখায়, তখন পৃথিবীও তার সম্ভাবনাকে বিস্ময়ের চোখে দেখতে শুরু করে। ভয় বলে, তুমি পারবে না। সাহস বলে, চেষ্টা করো, কি হয় দেখা যাবে। ভয় বলে, মানুষ কি বলবে। সাহস বলে, মানুষের কথা নয়, নিজের জীবন গড়ো। ভয় বলে, যদি ব্যর্থ হও। সাহস বলে, ব্যর্থতা নয়, অভিজ্ঞতা পাবা। এভাবে প্রতিটি মুহূর্তে ভয় এবং সাহসের মধ্যে যুদ্ধ চলে। যে সাহসকে বেছে নেয়, সেই জয়ী হয়। ভয়কে জয় করতে হলে প্রথমে বুঝতে হবে ভয় কোথায় থাকে। ভয় থাকে না বাস্তবে, ভয় থাকে মস্তিষ্কে। আসলে ভয় এমন কিছু নয় যা বাইরে থেকে এসে মানুষকে আক্রমণ করে। এটি হলো আমাদের চিন্তার ভেতরে তৈরি করা নেতিবাচক ভবিষ্যৎ কল্পনা। এই পর্বে আমরা ভয় জয় করার বাস্তব কৌশল, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব জীবনের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব। ভয় জয়ের পর মানুষ আসলে কি হয়ে যায়? যে মানুষ ভয়কে জয় করতে পারে, সে শুধু সাহসী হয় না, বরং নিজের ভিতরের এক নতুন শক্তিকে আবিষ্কার করে, যা আগে কখনো জানত না। তাদের মধ্যে 4টি পরিবর্তন স্পষ্ট দেখা যায়। 1. তারা সিদ্ধান্তহীনতা থেকে মুক্ত হয়। ভয়ের কারণে মানুষ সবচেয়ে বেশি দীর্ঘসূত্রতায় ভোগে। যে সিদ্ধান্ত এখন নেওয়া উচিত, তা ভয় মানুষকে সপ্তাহ, মাস, বছর পিছিয়ে দিতে বাধ্য করে। কিন্তু যখন কেউ ভয়কে পরাজিত করে, সিদ্ধান্ত নিতে দেরি করে না, সুযোগ হারায় না, দ্রুত এগিয়ে যায়।
এটাই তাদের সাফল্যের প্রথম ধাপ। 2. তারা নিজের মূল্য বুঝতে পারে। ভয় মানুষকে নিজের চোখে ছোট করে দেয়। একজন মেধাবী মানুষও নিজের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করে। আমি পারব না, আমার যোগ্যতা নেই। কিন্তু ভয় জয় করার পর সে উপলব্ধি করে, আমিও পারি, আমিও মূল্যবান, আমিও যথেষ্ট। এই উপলব্ধির শক্তি অন্য যে কোনো শক্তির চেয়ে বেশি। 3. তারা মানুষের কথাকে আর ভয় পায় না। মানুষের কথার ভয় মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল। কিন্তু ভয় জয়ের পর একজন মানুষ বোঝে, মানুষ সব সময় কথা বলবে, ভালো করলে বলবে, খারাপ করলে বলবে, কিছুই না করলেও বলবে। তখন সে বুঝতে পারে, মানুষের সন্তুষ্টির জন্য নয়, নিজের জীবনের উদ্দেশ্য পূরণ করাই বড় কথা। 4. তারা ঝুঁকি নিতে শেখে। ভয় জয় করা মানে অন্ধভাবে ঝুঁকি নেওয়া নয়, বরং হিসেব করে বড় স্বপ্নে এগিয়ে যাওয়ার সাহস তৈরি করা। ঝুঁকি ছাড়া পৃথিবীতে কেউ বড় কিছু অর্জন করতে পারে না। ভয়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিজের চিন্তার নিয়ন্ত্রণ। ভয় কখনো বাইরে থাকে না, ভয় থাকে চিন্তায়, সন্দেহে, অল্প আত্মবিশ্বাসে, অতীতের ব্যর্থতার স্মৃতিতে, অন্যের বিচার ভীতিতে। তাই ভয় জয় শুরু হয় মনের ভিতর থেকেই। চিন্তাকে বদলান, ভয় বদলে যাবে। যখন আপনি আপনার চিন্তাকে ক্ষমতাবান করবেন, ভয় দুর্বল হবে, আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত শক্তিশালী হবে। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা মানে নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা। যে 5টি ভয়ের কারণে মানুষ সবচেয়ে বেশি থেমে যায়, প্রতিটি মানুষ এই 5টি ভয়েই বেশি আটকে থাকে। 1. ব্যর্থতার ভয়। এটি সব ভয়গুলোর মধ্যে সবচেয়ে সাধারণ। মানুষ কল্পনা করে, যদি ব্যর্থ হই, যদি ক্ষতিগ্রস্ত হই, যদি ফলাফল খারাপ হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা ব্যর্থতার ভয় জয় করে তারাই সবচেয়ে বড় সফলতা পায়। 2. মানুষের সমালোচনার ভয়। মানুষ থামে মূলত কে কি বলবে ভেবে। এই ভয় মানুষকে দুধাপে পঙ্গু করে। নতুন কিছু করতে দেয় না, নিজের সত্যিকারের ক্ষমতাকে প্রকাশ করতে দেয় না। কিন্তু পৃথিবী কোনোদিন কারো সমালোচনা বন্ধ করেনি। তাই নেতিবাচক মন্তব্য থামানোর চেষ্টা নয়, নিজেকে এগিয়ে নেওয়াই আসল কাজ। 3. আর্থিক ক্ষতির ভয়। বেশিরভাগ মানুষ ব্যবসা, নতুন সুযোগ বা ক্যারিয়ার পরিবর্তন করতে ভয় পায়, কারণ তারা মনে করে অর্থ হারাবে। কিন্তু সত্য হলো, যারা ঝুঁকি নেয় না তারাই সবচেয়ে বেশি সুযোগ হারায়। 4. অজানার ভয়। যা জানি না তা নিয়েই সবচেয়ে বেশি ভয়। নতুন জায়গা, নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন পরিবেশ। অজানা মানেই ভয়। কিন্তু মানুষ যত অজানার দিকে এগোয় তত শেখে, বড় হয়, নতুন দরজা খোলে। 5. নিজের প্রতি সন্দেহের ভয়। এটি সবচেয়ে বিপজ্জনক ভয়। আমি পারবো না, এই ভয়েই মানুষকে সারা জীবন ছোট করে রাখে। এই ভয় ভাঙতে পারলেই মানুষ সম্পূর্ণ বদলে যায়। ভয় জয় করার বাস্তব কৌশল, অ্যাডভান্স টেকনিক্স। 1. ভয়কে লিখে ফেলুন। আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আসলে কে ভয় পাচ্ছেন? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন? উদাহরণস্বরূপ, আপনি বক্তৃতা দিতে ভয় পান কারণ আপনি কল্পনা করেন সবাই হাসবে। ব্যবসা শুরু করতে ভয় পান কারণ কল্পনা করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। নতুন কাজ নিতে ভয় পান কারণ কল্পনা করেন ব্যর্থ হবেন। দেখলেন, ভয়ের 99% ইম্যাজিনেশন, বাস্তবেতা হয় না। যেদিন আপনি বুঝবেন ভয় আমার চিন্তা, বাস্তবতা নয়, সেদিনই ভয় ভেঙে পড়বে। ভয় জয় করার 6টি অপ্রতিরোধ্য উপায়। 1. ভয়ের মুখোমুখি দাঁড়ান। ভয় থেকে পালালে ভয় আরও বড় হয়ে যায়, মুখোমুখি দাঁড়ালে ভয় ছোট হতে শুরু করে। 2. একটুখানি ঝুঁকি নিন। সাহস মানে ঝুঁকি নেওয়া, অন্ধকারে লাফ দেওয়া নয়। ধীরে ধীরে ছোট চ্যালেঞ্জ নিন। 3. নিজের ওপর আস্থা রাখুন। যে মানুষ বিশ্বাস করে আমি পারব, তার ভয় 50% এখানেই হার মানে। 4. অতীতের সাফল্য মনে করুন। আপনি আগে অনেক কঠিন পরিস্থিতি পার হয়েছেন, এগুলো মনে করলে ভয় দুর্বল হয়ে যায়। 5. ব্যর্থতাকে শত্রু নয়, শিক্ষক মনে করুন। ব্যর্থতার ভয় নেই এমন মানুষ নেই, কিন্তু যারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে তাদের ভয় তেমন কাজ করে না। 6. নিজেকে বড় স্বপ্নের দিকে ঠেলে দিন। স্বপ্ন যত বড় হবে, ভয় তত ছোট হবে। ছোট মানুষ বড় ভয় নিয়ে চলে,
বড় মানুষ ছোট ভয় নিয়ে এগিয়ে যায়। অভ্যাসে পরিণত হলে ভয় দুর্বল হয়। ভয় দূর করতে চাইলে সাহসী কাজগুলো অভ্যাসে পরিণত করতে হবে। প্রতিদিন একটু কঠিন কিছু করুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করুন। সময় আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি ভাববেন, এটাই কি সেই ভয় যেটার জন্য আমি এতদিন পিছিয়েছিলাম? ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও ভয় জয় করা ইবাদতসম। আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। এই আয়াত মানুষকে সাহস দেয়। যে আল্লাহর ওপর ভরসা করে তার ভয় অর্ধেক কমে যায়, কারণ সে জানে কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ না চান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সবচেয়ে বড় সাহস হল ভয়কে জয় করা। অর্থাৎ ইসলামও মানুষকে শেখায় নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের বীরত্ব। যে নিজের ভয়কে জয় করেছে তার সামনে কাকে ভয়? আপনি যদি নিজের ভিতরের ভয়কে জয় করতে পারেন, তাহলে আর বাইরের কেউ আপনাকে হারাতে পারবে না। দুনিয়ার বাধা থামাতে পারবে না, মানুষের কথা থামাতে পারবে না, পরিস্থিতির সমস্যাও আপনাকে থামাতে পারবে না। কারণ যে মানুষ ভিতর থেকে শক্তিশালী, তাকে বাইরের কিচ্ছু থামাতে পারে না। এই কারণেই বলা হয়, দ্য স্ট্রংগেস্ট পার্সন ইজ নট দ্য ওয়ান হু ইজ ফিয়ারলেস, বাট দ্য ওয়ান হু কঙ্কার্স হিজ ফিয়ার। প্রিয় বন্ধু, ভয়কে জয় করা মানে যুদ্ধ জিতে ফেলা নয়, বরং সত্যিকারের যোদ্ধা হয়ে ওঠা। ভয়কে জয় করা মানে দুনিয়ার সামনে বুক সোজা করে দাঁড়ানো। ভয়কে জয় করা মানে নিজের সেরা রূপে পৌঁছনো। আপনি পারেন, আপনি পারতেই জন্মেছেন। আপনি শুধু নিজের ভয়কে একবার বলে ফেলুন, তুমি আমাকে থামাতে পারবে না। সেদিনই আপনার জীবনের নতুন দরজা খুলে যাবে, সেদিনই আপনি বদলে যাবেন, এবং সেদিনই আপনি উপলব্ধি করবেন যে নিজের ভয়কে পরাজিত করতে পারে, সে পৃথিবীর যে কোনো কিছু পরাজিত করতে পারে। ভয় জয় করার মানুষ, তাদের পৃথিবী আলাদা। প্রথম পর্বে আমরা বুঝেছি ভয় কিভাবে মানুষের সম্ভাবনাকে আটকে দেয় এবং কিভাবে ভয় জয় করা মূল সফলতার চাবিকাঠি। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে দেখব যে মানুষ ভয়কে পরাজিত করে তার জীবন কেন বদলে যায়, কিভাবে তার চিন্তা বদলায়, কিভাবে তার কাজ বদলায় এবং কিভাবে পৃথিবী তার সামনে দরজা খুলে দেয়। কাগজে লিখে ফেলুন, আমি কি ভয় পাচ্ছি, সবচেয়ে খারাপ কি হতে পারে, তাহলে আমি কি করব। লেখার মাধ্যমে ভয় 50% কমে যায়। 2. ভয়ের সত্যতা পরীক্ষা করুন। আমরা 90% সময় যে ভয় তৈরি করি তা কখনোই বাস্তবে ঘটে না। তাই নিজেকে প্রশ্ন করুন, এই ভয় বাস্তব নাকি শুধুই কল্পনা? যখন বুঝবেন ভয় কল্পনাপ্রসূত, তখনই ভয় দুর্বল হয়ে যাবে। 3. ছোট ছোট বিজয় দিয়ে শুরু করুন। বড় ভয় জয় করতে হলে ছোট ভয় দিয়ে শুরু করুন। যেমন 5 জনের সামনে কথা বলতে ভয়, তাহলে প্রথমে 1 জনের সামনে বলুন। নতুন কাজ শেখায় ভয়, তাহলে 10 মিনিট সময় দিন। ধীরে ধীরে ভয় সরে যাবে। 4. নিজেকে বাধ্য করুন অসুবিধার মধ্যে থাকতে। যে মানুষ সবসময় আরামের মধ্যে থাকতে চায়, সে কখনো সাহসী হতে পারে না। আরামের বাইরে গেলে ভয় সামনে আসে, আর সেই ভয় পার হলে বিকাশ। 5. সফল মানুষের গল্প পড়ুন। যারা ভয় থেকে উঠে এসেছে তাদের গল্প পড়ুন। তারা কিভাবে ভয় জিতেছে, কিভাবে সামনে এগিয়েছে, এই গল্পগুলো আপনাকে শক্তি দেবে। 6. নিজের অভ্যন্তরীণ কণ্ঠস্বর শক্তিশালী করুন। আপনি প্রতিদিন নিজের সাথে কিভাবে কথা বলেন, সেটাই নির্ধারণ করে আপনি সাহসী হবেন নাকি ভীরু। নিজেকে বলুন, আমি পারব, আমি যোগ্য, আমি চেষ্টা করব, আমি ভয়কে হারাবো। এই কথাগুলো অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করে। আধ্যাত্মিক দৃষ্টিতে ভয় একটি পরীক্ষা ও শিক্ষা। আল্লাহ বারবার কুরআনে বলছেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। এটি শুধু সান্ত্বনা নয়, এটি শক্তি। যে আল্লাহর উপর ভরসা করে সে ভয়কে শত্রু নয়, একটি পরীক্ষা হিসেবে দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ভয় থাকা স্বাভাবিক, কিন্তু ভয়কে মাথায় চড়ে বসতে দিলে এগুনো যায় না। যে মুসলমান আল্লাহর দিকে ফিরে যায় সে সবচেয়ে বড় শক্তি পায়, কারণ সে জানে মানুষ, পরিস্থিতি, সমস্যার ক্ষমতা সীমিত, কিন্তু আল্লাহর শক্তি সীমাহীন। ভয় জয় করে যারা সফল হয়েছে তাদের শক্তি কোথায়? বিখ্যাত সব মানুষের জীবনের শুরুতে ভয় ছিল, কিন্তু তারা ভয়কে থামতে দেয়নি। 1. অ্যালন মাস্ক 2 বার দেউলিয়া হতে হতে বেঁচেছেন,
তবুও ভয় তাকে উদ্যোক্তা পথ থেকে ফিরিয়ে দিতে পারেনি। 2. জেকে রাউলিং 11 বার প্রকাশক তাকে ফিরিয়ে দিয়েছে, তবুও ভয় তাকে লেখা থামাতে পারেনি। 3. মারালা ইউসুফজাই জীবনকে সামনে রেখে দাঁড়িয়েছেন, ভয়কে জয় করে মানবতার প্রতীক হয়েছেন। এই মানুষগুলো ভয়হীন ছিল না, তারা ভয়কে নিয়ন্ত্রণ করেছে। ভয় জয় করলে মানুষের সামনে যে 5টি দরজা খুলে যায়। 1. সৃজনশীলতার দরজা। ভয় সৃজনশীলতাকে মেরে ফেলে। ভয় পার হলে আইডিয়া জন্মায়, উন্নতি দেখা দেয়। 2. নেতৃত্বের দরজা। যে ভয় জানে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেই নেতা হয়। 3. কর্মদক্ষতার দরজা। ভয় কমলে কাজের গতি বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। 4. সম্পর্কের দরজা। ভয় কমলে আত্মবিশ্বাস বাড়ে, আত্মবিশ্বাস বাড়লে মানুষ সম্পর্কেও আগে বাড়ে। 5. জীবনের শান্তির দরজা। ভয় মানেই অস্থিরতা, ভয় জয় মানেই মানসিক শান্তি। বন্ধুগণ, ভয় জয় করা মানে শুধু সাহসী হওয়া নয়, বরং নিজের জন্মগত ক্ষমতাকে মুক্ত করা। আপনি যে মানুষ, আপনি যে শক্তির অধিকারী, আপনার জীবনে যে সম্ভাবনা আছে, এই সব কিছুই ভয় আচ্ছাদিত করে রেখেছে। ভয় ভাঙলেই আপনার ভবিষ্যৎ বদলে যাবে। এক মুহূর্ত দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ভয়কে পরাজিত করব, আমি পারব, আমি থামব না। যেদিন আপনি এই কথা মন থেকে বলতে পারবেন, সেদিনই আপনি প্রমাণ করবেন যে নিজের ভয়কে পরাজিত করতে পারে, সে পৃথিবীর যে কোনো কিছু পরাজিত করতে পারে। ভয়কে জয় করার শক্তি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণীতে। মানুষের জীবনে ভয় একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু যারা ভয় খেয়ে নিজেদের নিয়ন্ত্রণ করতে দেয়, তারা কখনো অগ্রসর হতে পারে না। আর যারা ভয়কে পরাজিত করতে পারে, তারাই আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে এগিয়ে যায়। ইসলাম আমাদের শিখিয়েছে, ভয় জয় করা শুধু সাহস না, এটি একটি ঈমানী শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত 40। এই বাণী কেবল সান্ত্বনা নয়, বরং এটি একটি সত্য। যার অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, তার ভয় অর্ধেক কমে যায়, কারণ সে জানে মানুষ, দুনিয়া, পরিস্থিতি কেউ তার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান। হিজরতের কঠিন মুহূর্তে যখন সূরা গারে শত্রুরা খুব কাছে চলে আসে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে উদ্বিগ্ন হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বলেন, হে আবু বকর, ভেবো না, আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। এই শক্তিপূর্ণ বাক্য ভয়কে মুছে দিয়ে সাহস সৃষ্টি করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে নিয়ন্ত্রণ করা। এই বাণী মানুষকে বুঝিয়ে দেয়, যদি তোমার জীবনে ভয় থাকে তা স্বাভাবিক, কিন্তু ভয় তোমাকে থামিয়ে দেবে, এটাই অস্বাভাবিক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, দুনিয়ার আর কাউকে ভয় পায় না। অর্থাৎ যিনি মনে আল্লাহর প্রতি ভরসা গড়ে তুলেছেন, তার কাছে পৃথিবীর ভয়, সমালোচনার ব্যর্থতার শঙ্কা সব ছোট হয়ে যায়, কারণ তিনি জানেন আল্লাহই রিজিক দেন, পথ দেখান এবং সুরক্ষা দেন। ভয় জয় করা ঈমানের অংশ। একজন মুমিন ভয় পায় না দুনিয়ার বাধাকে, বরং ভয় পায় পাপ থেকে, অন্যায় থেকে এবং আল্লাহর অবাধ্যতা থেকে। কিন্তু দুনিয়ার ভয়, ব্যর্থতার ভয়, লোকের কথার ভয়, অজানার ভয়, এসব ভয় একজন প্রকৃত বিশ্বাসীকে দুর্বল করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে প্রিয়, আর সব শক্তির উৎস হল আল্লাহর উপর ভরসা। সহিহ মুসলিম। এখানে শক্তির অর্থ শুধু শারীরিক না, মনোশক্তি, সাহস এবং ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও এর অন্তর্ভুক্ত। ভয়কে পরাজিত করে যে এগোয়, আল্লাহ তার পথ খুলে দেন। যখন একজন মানুষ নিজের ভয় ভাঙে, আল্লাহ তার একের পর এক নতুন দরজা খুলে দেন, সুযোগ বাড়িয়ে দেন, বিপদ সরিয়ে দেন, হৃদয় সান্ত্বনা দেন।
আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এই আয়াত প্রতিটি ভীত উদ্বিগ্ন মানুষের হৃদয়ে আলো জ্বালানোর জন্যই যথেষ্ট। যে নিজের ভয়কে পরাজিত করতে পারে সে শুধু সাহসী হয় না, বরং আল্লাহর সহায়তা নিয়ে এমন পথে হাঁটে যেখানে দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না। জীবন বদলে যায় সেই মুহূর্তে যখন একজন মানুষ নিজের হৃদয়কে বলে, আমি আল্লাহর উপর ভরসা করেছি, ভয় আমাকে থামাতে পারবে না। হে আল্লাহ, তুমি আমাদের ভয়মুক্ত, রোগমুক্ত, ঋণমুক্ত, গুনাহমুক্ত, আপনার রহমতে পরিপূর্ণ একটি সুন্দর জীবন দান করুন এবং আমাদের রিজিকে বরকত দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।